আবৃত্তি করছি কামরুল হাসান কামুর কবিতা ক্যাম্পাস স্মৃতি, বন্ধুত্ব ও প্রেমের গীতিকথা। মনে পড়ছে সেই পৌষের দুপুর বেলার কথা। সেদিন ছিল ক্যাম্পাসের প্রথম দিন। অপরাজিতা ফুলের মতন নীল আকাশের বুকে তখন সূর্য হাসছে, আর আমার দুটো পা আরশোলার মতন হেঁটে এসে থমকে গেল এক অচেনা অজানা বিল্ডিং এর গেটে। এটাই আমার হল, শহীদ নাজমুল আহসান হল। এরপর যথারীতি শুরু হলো ক্লাস। অ্যানাটমি গ্যালারিতে প্রথম দিনের প্রথম ক্লাস। ক্লাসরুম খুঁজে পাচ্ছিলাম না আমি। সেদিন আমার সাথে আরো একজন ক্লাসরুম খুঁজতে ব্যস্ত ছিল। আসলে ঘাসের বুকে জমে থাকা শিশির যখন রৌদ্রে হাসে, তখন হয়তো এই দারুচিনি দ্বীপের ভেতরে হঠাৎ কারো সাথে দেখা হয়ে যায় তৃতীয় চোখের আকাশে। অ্যানাটমি ক্লাসে খুব মজা হতো। আমি তো রীতিমতো বোন দিয়ে অনেককে ভয় দেখাতাম। কখনো কখনো অ্যানিমেলগুলোর থোরাসিক ক্যাভিটির মাঝে মাথা ঢুকিয়ে দিতাম। আর মেল আর ফিমেল জেনিটাল সিস্টেম নিয়ে যে কত মজা হতো তার তো ইয়ত্তাই নেই। ধীরে ধীরে অন্য 10 জনের মতোই আমারও একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়। সেই সার্কেলে সেদিনের সেই মেয়েটি যখন আসে, আমার পৃথিবী তখন শীতের মধ্য আকাশের পূর্ণিমার চাঁদের মতন হাসে। আমার এই অচেনা ক্যাম্পাসটি আস্তে আস্তে হাজার বছরের চেনা প্রিয় কোনো নগরী বলে মনে হয়। আর আমার ফ্রেন্ড সার্কেলটিকে মনে হতে থাকে দ্বিতীয় কোনো পরিবার। পাখির পালকে যেমন মেঘের উত্তর খেলা করে, তেমনি আমার বুকের বাঁ পাশে বন্ধু মহলে প্রতিটি স্মৃতি ধীরে ধীরে জমা হতে থাকে। জন্মদিনে কাউকে ভরকে দেওয়ার মতন সবাই মিলে উইশ করা, কেক কাটা, লাল নীল হলদে রঙে সাজায় আমাদের পৃথিবীর কথা। কখনো কখনো কারো কারো গিটারে বেজে ওঠে আমাদের প্রিয় কোনো গান, প্রিয় কোনো কবিতা। আমি বরাবরের মতনই পড়াশোনায় কম সিরিয়াস ছিলাম। তবুও অনেক সময় গ্রুপ স্টাডি করতে লাইব্রেরিতে যেতাম। কত বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেগে আছে বন্ধুত্বের অমলিন ছোঁয়া। সবাই যখন কোনো বিষয়ে আলোচনা করত, আমি হয়তো তখন বুকশেলফের পেছন থেকে বইয়ের ফাঁক ফোকর দিয়ে দেখতাম সেই মেয়েটিকে, সেই প্রথম দিনের মেয়েটিকে। আমাদের অনেক সময় কেটেছে কেয়ার মার্কেটে, চায়ের স্টলে। কত কত চায়ের চুমুকে মিলিয়ে আছে আমাদের কত না রঙিন স্মৃতি। মেঘ কাটার উত্তর যেমন জলে খলবল করে, তেমনি ওইসব স্মৃতি কথা বুকের পাঁজরে ঢুকে থাকে। অনেক সময় আড্ডা জমত লেডিস হলের সামনে। কত শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা ভাপা পিঠায় মুখ দিয়ে যে কেটে গেল তার ইয়ত্তা নেই। বালির বুকে যেমন রৌদ্র পড়লে রূপালি ঝিলিক হাসে, তেমনি সেই সব সন্ধ্যা রাতের গল্পগুলো আমাদের সাথে সাথে চলে। অনেক সময় গানের আসর জমত নৌকুতে ব্রহ্মপুত্রের মাঝে। বাতাসে জমে থাকা আমাদের গান শুনে বেরসিক জ্যোৎস্নাও বোধ হয় হেসে উঠত ব্রহ্মপুত্রের জলে। সেই মেয়েটির ভারী সুন্দর গানের গলা ছিল। রবীন্দ্রনাথের প্রেমিকার মতন সেই গান আমাকে খুব কাছে টানত। শরতের সাদা কাশফুল দেখিয়ে সুমিকে একদিন বলেছিলাম, হ্যাঁ, সুমি মেয়েটির নাম, সেই প্রথম দিনের দেখা মেয়েটির নাম। শরতের সাদা কাশফুল দেখিয়ে ওকে বলেছিলাম, ভালোবাসবে আমাকে? মেয়েটি জুঁই ফুলের মতন হেসে উঠে বলেছিল, আমরা তো বন্ধু, ভালোবাসা হয় কি করে? সেদিনের পর থেকে
জীবনের গতি মেল ট্রেনের মতো চলতে থাকে। অনার্সের শেষ দিকে রেজাল্ট খারাপ হয় আমার। ধীরে ধীরে আমিও ছন্ন ছাড়া হয়ে পড়ি। সবাই কেমন যেন ব্যস্ত হয়ে পড়ে, যে যার মতন করে। আমাদের সেই গ্রুপটিও কেমন যেন ভেঙে যায়। আরিফ, শারমিন, সুমন, মামুন, দেলোয়ার কিংবা সুমিরা কেমন যেন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমার ভেতরে তখন পাখির পালক ছেঁড়ার মতন আর্তনাদ চেপে বসে। জীবনের বাস্তবতায় এরপর আমার বিসিএস এর প্রস্তুতি নেওয়া শুরু। অতঃপর অনেকটা দিন পর চাকুরি নামক সেই সোনার হরিণটি আমার হাতে আসে। আজ আমাকে কর্মস্থলে চলে যেতে হচ্ছে, এই প্রিয় ক্যাম্পাস ছেড়ে, এই চিরসবুজের মায়া ছেড়ে। আজ শীতের শুকনো পাতার মতন খুব গুরুতে ইচ্ছে করছে সেই সব রঙিন স্মৃতি, সেই সব বন্ধুঘেরা নিয়মবিহীন দিন। তবু তো চলে যেতে হবে, চলে যেতে হয়, চলে যাওয়াটাই নিয়ম।